আজ থেকে নতুন একটা এপিসোড আমি চালু করতে যাচ্ছি, যেটা হচ্ছে ইংলিশ গ্রামারের উপর। তো ইংলিশ গ্রামারের উপর করতে চাচ্ছি কারণ সারা বিশ্বে ইংলিশের গুরুত্ব দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা সবাই জানি। আর ইংলিশ গ্রামারটা ভালোভাবে জানা থাকলে ইংলিশ শেখা সহজ হয়। তবে সবকিছুর আগে আমাদেরকে ইংলিশ শিখতে গেলে অবশ্যই ইংলিশ ভাষার উপর দক্ষতা থাকতে হবে। তাহলে হয়তো আমরা ভালোভাবে ইংলিশ আয়ত্ত করতে পারবো। আজকে আমার প্রথম যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সেন্টেন্স নিয়ে। তো প্রথমে আমি সেন্টেন্সের ডেফিনিশনটা দেবো, যেটা হচ্ছে এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড আর গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট মাস্ট এক্সপ্রেসেস এ কমপ্লিট আইডিয়া, সেন্স আর মিনিং। অর্থাৎ যে শব্দ ও শব্দ সমষ্টি দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় তাকে বাক্য বলা হয়। এক্সাম্পলে আমরা যদি দিই তাহলে দেখব যে উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, প্র্যাকটিস ইংলিশ এভরিডে হচ্ছে এখানে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। প্রধানত প্রত্যেকটা সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। তো সাবজেক্টে সাবজেক্টটা হচ্ছে একটা সেন্টেন্সে একটা পার্সন হতে পারে, কোনো থিং হতে পারে। আর প্রেডিকেটটা হচ্ছে দ্যাট দ্য প্রেডিকেট সেজ হোয়াট দ্য সাবজেক্ট ডাস। অর্থাৎ যে ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কোনো কিছু বলা হয়েছে তার সম্পর্কে কি বলা হয়েছে সেটাই হচ্ছে প্রেডিকেট। যেমন আমরা ওই বাক্যটায় যদি দেখি, উই উই ইজ এ সাবজেক্ট অ্যান্ড প্র্যাকটিস ইংলিশ এভরিডে ইজ প্রেডিকেট, ইউজুয়ালি স্টার্ট উইথ এ সাবজেক্ট অ্যান্ড দ্যাট প্রেডিকেট কামস। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে, সে যেটা আমরা দেখবো যে ইন সাম কেস লাইক অর্ডার, অ্যাডভাইস অ্যান্ড রিকোয়েস্ট, সাবজেক্ট ইজ নট মেনশন। যেমন কিপ কোয়াইট, এখানে কোনো সাবজেক্ট নাই, কিন্তু এখানে সাবজেক্টকে উজ্জ্বলভাবে রাখা হয়েছে। যেমন ইউ কিপ কোয়াইট, কাউকে বলা হলো যে ইউ কিপ কোয়াইট, রাইট, কিন্তু আমরা সাধারণত নর্মালি কাউকে ইন্ডিকেট করে বলি কিপ কোয়াইট। দেন থ্যাংক ইউ, আমরা কাউকে থ্যাংক ইউ দিই, তাহলে আই থ্যাংক ইউ। দ্যাটস অল। অ্যান্ড সামটাইমস সেন্টেন্স স্টার্ট উইথ দ্য প্রেডিকেট অ্যান্ড দেন সাবজেক্ট কামস। যেমন আমরা উদাহরণে যদি দেখি, লং লিভ বাংলাদেশ, এখানে বাংলাদেশটা সাবজেক্ট। তো সেন্টেন্সটা কত প্রকার? সেন্টেন্সটা সাধারণত 5 ভাগে ভাগ করা যায়। তো 5 ভাগে ভাগ করা যায়, তার মধ্যে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমি প্রতিটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? Assertive sentence is a simple statement or assertion, either affirmative or negative. একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেই একটা সাধারণ সরল একটা স্টেটমেন্ট, যেটা প্রশংসাসূচকও হইতে পারে, আবার নাবাচকও হইতে পারে, নেতিবাচকও হইতে পারে। তো এখানে প্যাটার্নটা কেমন হইতে পারে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে নর্মালি, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে, অ্যাডভার্বও থাকতে পারে। যেমন আমরা দেখি ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে অ্যাফার্মেটিভ হিসেবে দেখানো হয়েছে। আবার উই ডু নট ডু ব্যাড থিংস, এখানে নেগেটিভ হিসেবে দেখানো হয়েছে। এরপর আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে মূলত এটা এমন ধরনের এক ধরনের সেন্টেন্স যেখানে আস্ক কোশ্চেন টু রিপ্লে অ্যাবাউট সাম পারসন অর থিংস ইটস উইথ এ কোশ্চেন মার্ক। অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্ক দিয়ে থাকতে হবে। যেমন বিগিনস উইথ হেল্পিং ভার্বস, অ্যাম, ইজ, আজ, ওয়ার, ওয়ার। ডু ইউ হ্যাভ ইউর অ্যাসাইনমেন্ট রেডি, এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডাজ হি স্পিক ইংলিশ, এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর যেটা হচ্ছে যে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স
উইশ, ডিজায়ার, প্রেয়ার আর এক্সপ্রেসড বাই দ্য অপটেটিভ সেন্টেন্স। নর্মালি প্যাটার্নটা থাকে হলো যে মে প্লাস অ্যাসার্টিভ, মে প্লাস অ্যাসার্টিভ। মে ইউ লিভ লং, মে আল্লাহ ব্লেস ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট, লং লিভ বাংলাদেশ, ক্যান বি ফর্মড উইদাউট মে। অর্থাৎ মে ছাড়াও এটা হইতে পারে লং লিভ বাংলাদেশ, এটা অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সটা অবশ্যই কোনো আশা, তারপর কোনো চাওয়া, এগুলো বোঝাবে। ধন্যবাদ। এবার আমি আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্বন্ধে। Exclamatory sentence is a sentence which expresses a strong and sudden feeling or emotion like surprise, pain, delight, anger, disgust, etc. তো এখানে সাধারণত প্যাটার্নটা হয় অ্যালাস, হুকে, ব্রাভো, হোয়াট, হাউ, এক্সেট্রা প্লাস আদার্স আসে। যেমন হুররে, আওয়ার টিম হ্যাজ ওন দ্য সিরিজ, অ্যালাস, হি হ্যাজ ফেইলড ইন দ্য কম্পিটিশন, ব্রাভো, ইউ হ্যাভ ডান এ গুড জব। এক্সক্লেমেটরি সেন্টেন্সে অবশ্যই সেটা এক বাক্যে একটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করা হয়। একটা ওয়ার্ড আপনাকে অবাক করার মতো কোনো তথ্য দেবে, যে আমি কোনো কিছু দেখে অবাক হয়ে গেলাম, সেটাই প্রকাশ করব। আর এখন মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা এক্সপ্রেসেস নর্মালি হচ্ছে রিকোয়েস্ট, কমান্ড, অর্ডার, অ্যাডভাইস, সাজেশন। যেমন টেক কেয়ার অফ ইউ, give me the pain, do it now, be honest। এগুলোতে প্যাটার্নটা সাধারণত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট ইনভিজিবল থাকে এখানে, যেমন দেখেন টেক কেয়ার অফ ইউ, গিভ মি দ্য পেইন, ডু ইট নাও, বি অনেস্ট। সাবজেক্ট এখানে ইনভিজিবল হিসেবে আছে। তো বাক্যের গঠন আমরা দেখব। গঠনের ভিত্তিতে বাক্যকে তিনটা ভাগে ভাগ করা যায়: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স নিয়ে আমি বলবো। সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব থাকে। যেমন বাংলাদেশ ইজ এ পপুলেটেড কান্ট্রি, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এখানে বাংলাদেশটা একমাত্র সাবজেক্ট এবং বাকিটা হচ্ছে ইজ হচ্ছে ভার্ব অ্যান্ড কমপ্লিমেন্ট, বাকিটা হচ্ছে এ পপুলেটেড কান্ট্রি, এ পপুলেটেড কান্ট্রি। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, এখানেও সেম, লাইফ হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, নট এ বেড অফ রোজেস হচ্ছে কমপ্লিমেন্ট। দেন কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটা গঠন করা হবে ওয়ান প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ। এটা সাধারণত হাউ, হোয়ার, হোয়াইল, ইফ, whether, because, since, so, although, unless, before, after, so that ইত্যাদি দ্বারা শুরু হবে। এগুলো আসলে এক ধরনের কনজাংশন হিসেবে ব্যবহার করা। যেমন আই নো হোয়ার হি লিভস, আই ডো নট নো হোয়াট হিজ নেম ইজ। এখানে প্রত্যেকটাই এভাবে শুরু হয়েছে। কম্পাউন্ড সেন্টেন্সটা কি? কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে এমন এক ধরনের সেন্টেন্স যেটার মোর দেন ওয়ান প্রিন্সিপাল ক্লোজ থাকবে, লিঙ্কড বাই ওয়ান অর মোর কোঅর্ডিনেটিং কনজাংশনস। কনজাংশনসগুলো হতে পারে হাউ এভার, মোর এভার, ডাজ, সো, দেয়ারফর, অ্যান্ড, বাট অলসো, নট ইয়েট, ইয়েট, এইদার, নেইদার, এক্সেট্রা। যেমন রেসপেক্ট আদার্স অ্যান্ড আদার্স উইল রেসপেক্ট ইউ, হি লাভস আস বাট হি ডাজ নট শো ইট। তো আমরা আজকে সেন্টেন্স নিয়ে ডিটেলসে শিখলাম। তো আমরা ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট ক্লাসে ইংলিশ গ্রামারের অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব।